আমাদের তো আপনাদের কাছে আমার সবিনয় চাওয়া থাকবে দেশের উন্নয়নের পাশাপাশি আমরা যেহেতু কাজ করতে যে একটা প্রবলেম বা ডিজাইনার ফেস করছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের যারা সিনিয়র ইঞ্জিনিয়ার আছে তাদেরকে পাঠাবেন যে ভাই আমার মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রকৌশলী সৈয়দ শামী, ব্যবস্থাপনা পরিচালক সিমেন্ট কনস্ট্রাকশন জামালপুর। এর পর্যায়ে একটু তাকাই দেখবেন আজকে চায়না, জাপান তারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শুধু এই নোয়াখালী, ফেনী বা বরিশালের বলতো স্যার আমার তো টাকা পয়সা দরকার নেই, আপনি সব থাকার ব্যবস্থা করে কাজ শেখার ব্যবস্থা করে দেন। এটা স্ট্র্যাটেজি। কারণ মানে বিদেশের সাথে আমরা বলি ইন্টার্নশিপ, বাংলাদেশের তো পিওর ইন্টার্নশিপ নাই। বিদেশে যাতে আমি আমার এই দেশে তার কাজ শিখে ওইখানে এমপ্লয়ি পার্মানেন্ট হয়ে যায় অথবা অন্য কোথাও চেষ্টা করে, এটাও যেমন দেখতে হবে। আর সেই ক্ষেত্রে হচ্ছে যেমন এখানে আমাদের ইঞ্জিনিয়ারদের অনেক কন্ট্রিবিউট করার সুযোগ আছে। তো আমি মানে লাস্ট একটা প্রশ্ন, যেমন আপনারা যেখানে সেক্টর কাজ করেন কোনো কাজ থেকে গেলে ওইটাকে অ্যাভয়েড করবেন না, স্কিপ করবেন না, কাজটা কেন হচ্ছে না হয় না। এই জন্য আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার যতটুকু উইথ মাই বেস্ট নলেজ আই উইল মেক ইউর জব। আমার কম্পিউটার না হোক, তোমাকে যে কোনোভাবে হোক আমি জব ম্যানেজ করে দিব। ভাতিজা সাইদুর রহমান সাহেব আছেন। আসসালামু আলাইকুম। তরুণ ইঞ্জিনিয়ার, তো প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের অবশ্যই তো জাহান্নামের যে দারোয়ান, সে জান্নাতের দারোয়ানরে বলতেছে যে আমরা খুব আরাম আছি কয়েকদিন যাবত। মঞ্চ তাকে এখানে কি কি একটা স্কুলে কয়টা ভবন দরকার, ভবনটা প্রয়োজন কিনা, ভবনের জায়গা আছে কিনা, ভবনের এরিয়া আছে কিনা, এটা আপনারা ভালো বুঝবেন। এই বিষয়ে দৃঢ় ভিতর। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু স্যারকে, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেলান্দহ উপজেলা শাখা। তো আপনাদের পথ চলা যেন ভালো হয়, সুন্দর হয়, সেই দিকে সংগঠনকে অনেক ধন্যবাদ। আর আমার জন্য দোয়া রাখবেন। হয়তো আমি বাংলাদেশে আর 3 মাস আছি, আমি সিঙ্গাপুরে সেটেল হচ্ছি, আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন।